আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে আছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহহুকুমে বিশ্ব জাকের মঞ্জিল 22 রশিদে উপস্থিত হলাম। আগামীকাল মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে ঈদ বলতে যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ হলো আমার প্রিয় নবীজি এই দলির দ্বারায় তাশরীফ আনা। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত উত্তম কাজের মধ্যে শ্রেষ্ঠতম উত্তম কাজ হলো আমার নবীজির আগমনে যারা খুশি হয় তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত এতটাই বর্ষিত হয় যেটা বর্ণনা করে হিসাব করে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। অতএব কারণে আমি বিশ্ববাসীকে অনুরোধ করব, আগামী দিনগত রাত্রে আপনারা ঠিক হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যেভাবে আমার কেবলাজান সাহেবের মহানির্দেশগুলিকে আমাদের মাঝে পালন করার হুকুম দিয়েছেন, মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ, এরপরে প্রিয় নবীজির পবিত্র রওজা পাকে সওয়াব রেসানি করা, বিশ্ববাসীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা, এরপরে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে আবার দোয়া করা, এরপরে জিকির আজকার, এরপরে মহা ধুমধামে একশত মিলাদ শরীফ পড়ে মহান আল্লাহ তাআলার দরবারে প্রিয় নবীজির আগমনের শুকরিয়া আদায় করা, সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করা। এই ইবাদত বন্দেগীর মাধ্যমেই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উদযাপন করব। আমি আপনাদের সকলকেই দরবার শরীফে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সকলেই আসুন এই মহাপবিত্র অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দয়া করেন, আপনারা ভালো থাকেন, প্রিয় নবীজির পাক মহব্বত অন্তরে পয়দা করার চেষ্টা করেন। তার কারণ আমার কেবলাজান বলছেন, দয়াল নবীর ভালোবাসাই প্রকৃত ঈমান। নবীর ভালোবাসা যার কলিজায় নাই তার ঈমান বলতে কিছু নেই। আল্লাহ তাআলা এই পবিত্র অনুষ্ঠান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী 36তম গৌরব উজ্জ্বল এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়া করে দেন এবং উলিয়ে কামের মহাউলি বিশ্বউলি আমার কেবলাজান সাহেবের পবিত্র নেক নজর আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দর্শক, আমার বাজান যে আপনাদের সম্মুখে ঈদে মিলাদুন-নবী ও জাকের বাড়ি প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আলোচনা করেছেন। কাকার জন্য দোয়া করবেন, কাকা শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছে, কাকার জন্য সকলেই দোয়া করবেন, সকলে মন খুলে কাকার জন্য দোয়া করবেন। এবং কাকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের টুরু মেসেজে কাকা সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কাকার কাছ থেকে একটা বক্তব্য নিব আমি। বক্তব্যটা পরে ভিডিও আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ভিডিওটির বিষয় থাকবে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 রবিউল আউয়ালের শুভ জন্ম এবং মহান আল্লাহ তাআলার সাথে মিলিত হয়েছিলেন একই দিনে। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার সাথে কখন মিলিত হয়েছিলেন এই সময়টা আমরা অনেকেই জানি না। অনেক সমস্যা রয়েছে, অনেকে জানার ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে। তো কাকার কাছ থেকে এই বিষয়টি জেনে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কাকা জি, আসসালামু আলাইকুম।